সবসময় গুরুজনেরা বলেছেন বাবা অনেক বড় হতে হবে, তাই ছেলেবেলা থেকেই বড় হওয়ার চেষ্টায় কোনো কমতি ছিল না। যখন ক্লাস 2তে পড়তাম, একটু বড় হওয়ার জন্য পায়ের পাতার উপর ভর দিয়ে হাঁটতাম। ক্লাস 7এ পড়ার সময় কাগজ মুড়িয়ে সিগারেট বানিয়ে কত খেয়েছি। ভাববেন না যে ছোটবেলা থেকেই আমি বাজে ছেলে। আমি শুধুমাত্র বড় হওয়ার চেষ্টা করেছি। আরো কয়েক বছর পর আলতো হাতে মাথার চুল অনর্থক স্পাইক করে কত হেঁটেছি ললনাদের পিছনে। একটা পাপড় দাও তো। ছোট ভাই প্যাকটা একটু ধরো তো। শুধুমাত্র বড় হওয়ার জন্য। কিন্তু একটা সময় চেয়েছি আর যেন বড় না হই, সময় যেন থেমে থাকে, থেমে থাকে ক্যাম্পাসের দরজায়। এই হচ্ছে সামি, ভার্সিটির অধিকাংশ ছেলের মতো নিখাত ভালো ছেলে। এই টাইপ ছেলেরা মায়ের আদর্শ ছেলে হয়, বোনের আদর্শ ভাই হয়, বউয়ের আদর্শ স্বামী হয়, কিন্তু আদর্শ বন্ধু হতে পারে না। আর স্বামীর সমস্যা এখানেই, সে আদর্শ বন্ধু হতে চায়। দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে স্বামী যাদের সাথে সবসময় থাকে তারা ভার্সিটির অন্যান্যদের মতো না। তাই তাদের সাথে সময় কাটানো সত্যিই খুব কঠিন। যেমন ধরুন নিলয়, মিস্টার ডিপেন্ডেবল। দোস্ত, ব্রক্সিটা দিস তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। দোস্ত, আমার ব্রক্সিটা দিস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে দোস্ত, তুই আসার দরকার নেই, বক্সি দিয়ে দিব। সে কতটা ডিপেন্ডেবল তা তো দেখলামই। তবে সবাই কিন্তু একরকম নয়। যেমন নাহিয়ান। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। নাহিয়ান প্রতিদিন ক্যাম্পাসে আসে ক্লাস কায়েম করবে বলে, অর্থাৎ নিজে ক্লাস করা এবং অন্যকে ক্লাস করতে উৎসাহিত করতে তার জুড়ি নেই। নাহিয়ান ঠিক মতো ক্লাস করবা, ক্লাস শেষ হতে বাসায় চলে আসবে। যেমন ওঠ বেটা। ওঠ বেটা, ক্লাসে যাবো।
ব্রাশ করছি প্রচুর। Golden brown texture like sun lays me down. With my mind she runs throughout the night. No need to fight, never a frown. With golden brown. ইফতি জীবনে অনেক বড় কিছু করার ক্ষমতা আছে তার, Every time কিন্তু তার জন্য প্রয়োজন মাথা ঠান্ডা রাখা। তাই এখন পর্যন্ত জীবনের বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটিয়েছে মাথা ঠান্ডা রাখার জন্য। takes both my hands, never a frown. With golden brown. জিয়া জিয়া ব্যক্তিগতভাবে প্রচণ্ড সৎ এবং আদর্শবাদী ছেলে। এই গুণটি তার চারিত্রিক কিংবা বংশগত নয়, কারণ হচ্ছে ওর র্যাম 32 মেগাবাইট, যার কারণে অসৎ কিছু করার মতো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা ওর এখনও হয়ে ওঠেনি। খুব অল্প চিন্তায় সে ক্লান্ত হয়ে পড়ে। পারফেক্ট ইঞ্জিনিয়ার বলতে যা বোঝায় সাদ্দাম তাই। পরীক্ষার আগে সবাই যখন চোথা মুখস্থ করে তখন সে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে। তবে তাকে চিনতে হলে আরো গভীরে যেতে হবে। হ্যালো জান, আজকে চারটা তুমি আমার সাথে কেন কথা বললা? মানে কি? মানে কি? জিমি আমাদের এল সিরিজের ফ্রেন্ড। কোথায় যেন পড়েছিলাম এই যুগে কোনো মহাপুরুষের আবির্ভাব হলে তিনি হবেন ধোঁকাবাজ, চাপাবাজ, মিথ্যাবাদী, চরিত্রহীন। সেই হিসাবে জিমি এখনকার মহাপুরুষ। সকলে আমার সাথে একমত হবেন কিনা জানি না, তবে ভার্সিটিতে সবচেয়ে বোরিং ব্যাপারটা হলো ক্লাস করা। প্রত্যেক ক্লাসের চিত্রই এক। সামনের বেঞ্চে কিছু পেশাদার ছাত্রছাত্রী মিলিটারি কায়দায় স্যারের কথা শোনে আর ক্লাস নোট তোলে, আর বাকিরা দোস্ত আরো 40 মিনিট। এই সাপোর্ট দে, সাপোর্ট দে। বলো। স্যার আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে স্যার। স্যার এক্ষুনি আমাকে যেতে হবে স্যার। যাও, ঠিক আছে বসো। স্যার প্লিজ স্যার, তার অবস্থা বেশি খারাপ স্যার। স্যার এক্ষুনি তার জন্য প্ল্যান লাগবে। তোমার ফ্রেন্ডকে বলো আমাকে ফোন দিন। স্যার ও এখন আপনাকে কীভাবে কল দেবে? স্যার এক মিনিট। হ্যাঁ। কিরে মামা, তোর চেইন খোলা তো, চেইন আটকা। হ্যাঁ, ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। আচ্ছা, কয়টা লাগবে? 2টা? আচ্ছা হ্যাঁ, আমি আসতেছি। আচ্ছা শোন, আমার স্যারের সঙ্গে একটু কথা বলতে। স্যার হ্যাঁ স্যার, আমি এখন হলে গিয়ে তো স্যার ব্লাড পাবো না, আমি ক্লাসে একটু বলে দেখি। আচ্ছা বলো। তোমাদের মধ্যে কারো কি বি পজিটিভ ব্লাড আছে? ও পজিটিভ। সরি স্যার, তোমাদের মধ্যে কারো কি ও পজিটিভ ব্লাড আছে? আমার 3 জন লাগবে না, 2 জন হলে হবে। বসো। তোমরা কি ব্লাড দেওয়া শুরু হয়েছে? ঠিক আছে।
তোরা যা। কিরে কই যাস? ল্যাব আছে দোস্ত। ল্যাব মানে? ওই যে 1-2-তে সি প্রোগ্রামিং ছিল না, আমার তো ল্যাব ছিল, এবার ওই ল্যাবটা নিয়েছি। নিলয় সিরিয়াসলি ল্যাব করতেছে, ব্যাপারটা কেমন যেন না? ভাইয়া আপনার কি শেষ? আসলে প্রোগ্রামিং তো ইজি একটা ব্যাপার। আমি 1-2-তে অসুস্থ ছিলাম তো, তাই ল্যাগটা হয়ে গেল। তোমার হেল্প লাগবে কোনো? না ভাইয়া, আপনার পেন ড্রাইভটা দিলেই হবে। পেন ড্রাইভ? ও এরপর নিলয়ের সাথে মেয়েটির কথা বলা শুরু হয়। ফোনে রাত জেগে কথা, তোতা পাখির মতো ভালোবাসি ভালোবাসি বলে আওড়ানো, একসঙ্গে ঘুরতে যাওয়া, হাত ধরার ব্যর্থ প্রয়াস, সবই চলতে থাকে তাদের মধ্যে। দর্শকরা যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা 100% ভুল। এমন ঘটনা সিনেমায় হয়, আর বাস্তবে বলছিলাম না, আমি বলছিলাম না। সাদিয়া, আরে মেয়েটারও তো আমি চিনি, গত মাসে আমার প্রপোজ করছিল। সাবেস মামা সাবেস। আচ্ছা নিলয়, সমস্যা নাই দোস্ত, আমি না করে দিচ্ছি। দোস্ত প্লিজ তোরা ফাইজলামি করিস না। ওই যে ও আসছে। এই জিয়া, মেয়ে ডাকতো না। আরে আমি ডাক দিলে তো ভয় পাবে। আরে ডাক না আজি। এই মেয়ে, নাম কি? কোনটা? রিহাকে চিনো? তুমি নাকি ওকে ইনসাল্ট করছো, বলছো ল্যাবে নাকি নিলয় পেন ড্রাইভে করে প্রোগ্রামিং নিয়ে আসে। এই তোরা এই শুরু করছস, কোনো কথা বলবি না। এতক্ষণ ভেবে করছস, একটা পুচকে মেয়ে আমাকে ইনসাল্ট করছে। এই তোমার তো সাহস হয় কিন্তু চিনো নিলয় কে? একটা ভাই। শোনো, তোমাকে ডিরেক্ট কিছু কথা বলি। নিলয় তোমাকে পছন্দ করে ফেলছে, সো এখন থেকে ক্যাম্পাসে যখনই আসবা সাজুগুজু করে আসবা, আর ভুলেও অন্য কোনো ছেলের সাথে কথা বলবা না, বুঝছো তো? জি ভাইয়া। যাও যাও যাও। এটা কি করলি তোরা? মেয়েটা তো ভয়ের ক্যাম্পাসেই আসবে না। ঠিক বলছস দোস্ত, কথা বলা দরকার মেয়েটার সাথে। নিলয় এরপর অনেক চেষ্টাতেও সাদিয়াকে আর মানাতে পারল না। এরপর আর কি, যে নিলয় সবার সামনে থাকতো এখন তাকেই খুঁজে পাওয়া যায় না ক্যাম্পাসে।
বিরহ যাতনায় জর্জরিত নিলয় কাজের সময় ঘুমায়, আর অবসরে So beautiful, and every day of my life is filled with love and you, loving you. I see your soul come shining through, and 91, 92, 93, 94, 95, 96, 96K. 97, yes sir. 98, yes sir. 99, yes sir. 100. আচ্ছা, তোমাদের ক্লাস টেস্টে তো বাজে হয়েছে কেন? তার মধ্যে একটা ছেলে আবার 0 পেয়েছে। 92 কে দাঁড়াও। এখন আমি কি করব? স্যার ডাক দিলে তো ধরা পড়ে যাব। আরে টেনশন কোশ্চেন। কোথায় সে? আসে নাই? কত বড় সাহস! একে তো 0 পায়, তার উপর আবার তার প্রক্সি হয়। ওর সব অ্যাটেন্ডেন্স কেটে দিলাম। নেক্সট দিন ক্লাসে আসলে ওকে বলো ওরা ক্লাস করার দরকার নাই। স্যার 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 হ্যাঁ বলো। স্যার আমি 92 স্যার। মানে? স্যার স্যার আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম স্যার, তাই স্যার পড়াশোনা করতে পারিনি স্যার। স্যার আপনি যখন ডাক দিলেন স্যার, আমি লজ্জায় কিছু বলতে পারিনি স্যার, তাই ভাবলাম পরে আপনার সাথে কথা বলি। স্যার আমি এত চেষ্টা করি স্যার, তবু আমার কিছুই হয় না স্যার। স্যার আমি দিনে দিনে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি স্যার, আমার কিছুতেই কিছু হবে না স্যার। আচ্ছা বাবা, মন খারাপ করো, আমি তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, আর কোনো সমস্যা হলে আমার সাথে দেখা করো, ঠিক আছে? হ্যালো মা, কই তোমরা? আরে পিটি ঘটনা করছে মামা। ও এখন না রে? আচ্ছা এখানেই বলো। সবার সামনেই বলবো? হ্যাঁ, এখানে বললে সমস্যা কি, সবার সামনেই তো বলবো। পেছনে কথা বলাটা আমি একদম পছন্দ করি। জিমি, আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, তুমি যাও, আমি এখনই আসতেছি। বলে আর বলিস না, কালকে রাতে ফোনে ঝাড়ি দিয়েছিল, এখন কান্নাকাটি করবে, জান তোমাকে ছাড়া বাঁচবো না, হ্যান ত্যান। জান বলো জান। এখন জান না? এখন জান কেন? হ্যাঁ এখন জান কেন? একটু আগে তো ওখানে খুব পাপড় নিচ্ছিলা, এখন জান কেন? জান তুমি তো জানো আমার বন্ধুরা। আরে রাখো তোমার বন্ধুদের, তুমি কালকে কোন সাহসে আমার ফোন রেখেছো? তুমি কি ভেবেছো রাগ করে আমার ফোন রাখলে আমি আবার তোমাকে পুতু পুতু করে ফোন দিব? প্লিজ জান, এরকম না। তা না তো কি? হ্যাঁ তোর সাহস খুব বেশি হয়েছে, তুই আমার কল কাটিস কোন সাহসে? প্লিজ জান, এরকম আর হবে না। জীবনে এরকম হলে তো খবর আছে। হ্যাঁ জান, আছে। কি আছে? তুমি যা বলবা সব ঠিক আছে, মনে থাকে যেন।
আচ্ছা মতো ছাড়বো, আর জীবনেও এরকম করার সাহস করবো না। মানুষ কেমন দোস্ত? তুইও পারবি। এগুলো আসে সেলফ রেসপেক্ট থেকে। প্রেমে পড়লে আমরা ছেলেরা অনেক সময় ভুলে যাই সেলফ রেসপেক্টটা আসলে কি। উই আর দ্য ম্যান। Can't you see he's the man? Let me hear you applaud. He is more than a man. He's a shining golden god. হ্যালো দোস্ত, রুমে আয়, আর্জেন্ট। কেন, কি হয়েছে? নাহিয়ানের সাথে রিয়ার বোধের প্রবলেম হয়েছে, ফোন করে কান্নাকাটি করতেছিল। তুই আমার রুমে আয়, নাহিয়ান আসতেছে। ও আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা হ্যালো, হ্যাঁ জান বলো। কি করো তুমি? ওই তোমার আইফোন নাম্বার বিজি ছিল কেন? আরে জান না, ওই ইফতি ফল করছিল তো। কি করো এখন? কোনো কাজ আছে? না, আই এম নট বিজি। হ্যাঁ দোস্ত, হ্যাঁ আরে আসতেছি, একটু দাঁড়া একটু দাঁড়া। হ্যাঁ আসতেছি আমি, ওকে আসতেছি। হ্যাঁ জান, হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। ওকে ওকে, বাই। দোস্ত, নাহিয়ান কি খুব কাঁদতেছে? খুব না, মোটামুটি কাঁদতেছে। আচ্ছা কি অবস্থা ওর? সে কি সুইসাইড করবে? স্বামী, তোর হাত পরিষ্কার আছে? হ্যাঁ দোস্ত, কেন? না, আমার চুলটা একটু টেনে তো, তোর কথা শুনে আমার খুব মাথাতে উঠতেছে। দোস্ত তোরা একটু বয়, আমি আসতেছি। আচ্ছা আসলে কি হয়েছে রে? জানি না, এই রিয়ার সঙ্গে মনে ব্রেকআপ হয়েছে। একটা মেয়ে চলে গেছে, তার জন্য তো কান্নাকাটি করার কি আছে? আরও মেয়ে আসবে। দাঁড়া দেখি আমার কাছে কোনো ভালো মেয়ের নাম্বার আছে কিনা। যিনি তোকে একটা রিকোয়েস্ট করি দোস্ত। হ্যাঁ হ্যাঁ কর। আল্লাহর ওয়াস্তে আজকের জন্য চাপাটা বন্ধ রাখ। দোস্ত নাহিয়ান আসতেছে। কই? পিছনে। মামা শ্রীরাম ঘটনা করছে তো, শুনলে তো পুরো টাস্কি খা যাবি। কি হয়েছে রে জিয়া? সেইটা তো জানি না আমি। আমরা তো বলছি শ্রীরাম ঘটনা, কিন্তু ঘটনা কি তা তো বলে নাই। ছড়ে গেল তো। মন খারাপ করিস না দোস্ত, হয় এরকম হয়। আর মন খারাপ করার কি আছে? ডেটিং করার জন্য টাকা নিয়ে গেছিলাম, তো ডেটিং তো আর হইলো না, তো ভাবতেছি সে টাকাতে তোর জন্য একটা পার্টি দিয়ে দিই। সাবেস মামা সাবেস, মনটাই ভালো করে দিলা। ব্রেকআপ মোবারক হো মামা, ব্রেকআপ মোবারক। সাদিয়ার বিরহে ওকে তো আজকাল দেখাই যায় না। যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝির আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি। এতটা কালকে তো সারাটা রাত দোস্তর বাসা শুনে হয়েছিল। শুধু একবার দেখতে চেয়েছিলাম দোস্ত, একটা বড় আসে নেই। মানুষ এমন হয় কেমনে? কষ্ট লাগতেছে। রিয়া মরেছে, সবচেয়ে বড় কথা সে তোকে ছেড়ে চলে গেছে, মানে সে কখনোই করছিল না।
Love is what happens to a man and woman who don't know each other. রিয়া তোকে ভালোবাসতে না, তুই কখনোই তাকে চিনতে না। এখন চিনোস তার মানে তুই এখন চাইলেও তোকে ভালোবাসতে না। এগুলো সব আমি জানি দোস্ত, কিন্তু দোস্ত এমন কেন হইলো দোস্ত? এমন তো হওয়ার কথা ছিল না। আর কেউ না জানুক দোস্ত, তুই তো জানোস যে আমি ওর জন্য কি কি করছি। I don't deserve this, man. I don't deserve this. কিন্তু থার্ড পার্সন হিসেবে থেকে চিন্তা করলে সাথে ভালো ছেলে হারাইছে, একটা মেয়ে একটা বাজে কাজ করে তোর সাথে তোর কাছ থেকে আমি সূর্যের আলো হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। আমাদের সবচেয়ে সুখের সময় হলো পিএল। নেই কোনো ক্লাস টেস্ট বা ল্যাব করার ঝঞ্ঝাট। সারাদিন ঘুমাও আর ফুর্তি করো, বাজবার কয়দিন। আর পরীক্ষা সে তো মেলা দূর। I've been through the desert on a horse with no name. It felt good to be out of the rain. In the desert, you can remember your name. তাহলে কি আমরা যাচ্ছি? আমি বুঝতে পারতেছি কাজটা কি ঠিক হবে? যা করবি বন্ধু বান্ধব একসাথে চল যাই, কি আছে জীবনে। ওকে, তাহলে কালকে আমরা যাচ্ছি। ডান। টাকা নিবি? নে, এগুলো বেচা খা। পড়তে পারোস? না। ভালো ভালো, এগুলো পড়লে যে কেউ পাগল হয়ে যাবে। কি রে স্বামী, কি অবস্থা তোর? ভালো না দোস্ত, 3.98 পাইছি। 4টা এবারও মিস হয়ে গেল। আরে বাদ দে, কি রেজাল্ট? তোর কি অবস্থা রে? আরে বাচ্চাদের মতো রেজাল্ট করতেছস কেন? ভালো করছি আমি, আর বাকিরা সব খালে। খালে মানে গোসল করতে গেছে নাকি? এ সাদ্দাম, কি রে বাবা? কাঁপাইতেছস তো, শিরম। কি হইছে রে জিয়া?
তুই জানাস না ও যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে এটা মাল্টিনেশনাল কোম্পানি কিনে নিছে আর পুরো দায়িত্ব ওর হাতে। তুই বুঝছো শ্রীরাম ব্যাপার? তাই নাকি? শাবাশ দোস্ত। শাবাশ তো আমাদের ব্যাপারটা একটু দেখি দোস্ত। আরে বাদ দে তো, চল দেখি। হ্যাঁ চল চল চল। এখানে যাদের দেখছেন তারা হয়তো আমরা না, হয়তোবা আমরাই, হয়তোবা আমাদেরই কোনো সত্তা। আমরাই তো ঘুরে ফিরে আসি, আবার চলে যাই। কাল হয়তোবা আমরা থাকবো না, আমরা হারিয়ে যাব, অন্য কেউ আসবে, পূরণ করবে আমাদের শূন্যতা। তাই সবসময় মেতে থাকে ক্যাম্পাস আমাদেরই রেখে যাওয়া সত্তাকে ঘিরে। তবু আমরা হাসবো না, আমরা ভাসবো না। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা, শুধু মিস করব আমার চিলে কোঠার পাশে, মিস করব ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনাড়ি।